মাত্র 9 কোটি মোস্তাফিজুর রহমানের জন্য এবার 6,000 কোটি টাকা লোকসানের মুখে পড়তে যাচ্ছে আইসিসি। এক মোস্তাফিজুর রহমান রীতিমতো তুলকালাম পরিস্থিতি সৃষ্টি করেছেন পুরো ক্রিকেট দুনিয়ায়। পুরো বিষয় নিয়ে এখন মহা চাপে আছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা, অথচ এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই মোস্তাফিজুর রহমানের। এটাই তোর সৃষ্টিকর্তার উত্তম পরিকল্পনা। মোস্তাফিজুর রহমানের জন্য আইসিসির এমন লোকসান ও বিপদ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। কারোর সাথে অবিচার করে বা কাউকে অসম্মান করে এই দুনিয়ায় কেউ উপরে উঠতে পারে না। আজ আপনি আপনার পাশের মানুষকে যা ফিরিয়ে দিবেন, একদিন ঠিক প্রতিদান হিসেবে সেটাই ফেরত পাবেন। এটাই তো মহান আল্লাহ তাআলার উত্তম পরিকল্পনা। সেটার আরো এক উদাহরণ হতে পারে মুস্তাফিজুর রহমান ইস্যু। 9 কোটি ভারতীয় রুপিতে এবার আইপিএল এর ডাক পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু তাকে অনেকটা বিতর্কিত উপায়ে বাদ দিয়ে দেয় বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ। এমনকি এই নিয়ে কোনো কথাই বলেনি আইসিসি, উল্টো প্রতিবাদ জানালে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দিয়ে দেয় চেয়ারম্যান জয় শাহ। বিসিবি ও টাইগার পেসারের সাথে এমন অবিচারটাই করেছিল সংশ্লিষ্টরা, কিন্তু এখন সেই কাণ্ডের পরিণাম হারে হারে টের পাচ্ছে তারা। মোস্তাফিজুর রহমানের 9 কোটি রুপির বিপরীতে এবার 6,000 কোটি টাকার উপরে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। কিছুদিন আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দিয়েছিল বিসিসিআই। এরপর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারত যেতে অনীহা প্রকাশ করে বিসিবি। আইসিসির কাছে নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানালেও সেটি মেনে নেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। পরবর্তীতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের কারণে টুর্নামেন্টের ভারতের সাথে ম্যাচ বয়কট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এতেই এখন বড় লোকসানের মুখে পড়তে যাচ্ছে আইসিসি এবং বিসিসিআই। শুধু মোস্তাফিজকে বাদ দিতে গিয়ে এখন পুরোপুরি বিপাকে পড়তে হচ্ছে তাদের। ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে। এই সময়ে তাদের ম্যাচ দেখতে অপেক্ষা করতে হয় শুধুমাত্র আইসিসির ইভেন্টগুলোতে। তাই এই লড়াই ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলে আইসিসি। ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি মাঠে না গড়ালে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি, যার পরিমাণ চোখ কপালে তোলার মতো। সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও বাণিজ্যিক কর্মকাণ্ড মিলিয়ে এই একটি ম্যাচের জন্য মূল্য ধরা হয় প্রায় 50 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 6,150 কোটি টাকার মতো। এই ম্যাচের 10 সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য সাধারণত 25 থেকে 40 লাখ রুপি বা প্রায় 33 থেকে 53 লাখ টাকা হয়ে থাকে, যা অন্য যে কোনো ম্যাচের তুলনায় বহুগুণ বেশি। শুধু ভারত পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপন থেকে প্রায় 300 কোটি রুপি বা 400 কোটি টাকার বেশি আয় হয়, যা এবার হাতছাড়া হবে নিশ্চিতভাবেই। এদিকে ক্রিকবাজ বলছে প্রায় 150 কোটি জনসংখ্যার দেশ ভারতের প্রতি ম্যাচের আর্থিক মূল্য আইসিসি থেকে 10 থেকে 11 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় রুপিতে প্রায় 100 কোটি টাকা। ম্যাচটি যদি পাকিস্তানের বিপক্ষে হয় তবে সংখ্যাটি দ্বিগুণের বেশি হওয়া অস্বাভাবিক নয়। সেই হিসেবে বাংলাদেশি টাকায় আইসিসির ক্ষতি পরিমাণ প্রায় 250 কোটি টাকা ছাড়াবে। এমতো অবস্থায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকার জিও স্টার লোকসানের মুখে পড়বে নিশ্চিতভাবে। সাধারণত বিশ্বকাপের প্রতিটি ম্যাচের গড় মূল্য ধরা হয় 138.7 কোটি রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় 1,300 কোটি টাকার কাছাকাছি। ভারত পাকিস্তান ম্যাচ না হলে এই আয় কমে যাওয়ার ফলে আইসিসির কেন্দ্রীয় রাজস্বে ধাক্কা লাগবে, যা সদস্য বোর্ডগুলোর বরাদ্দ স্বাভাবিকভাবে প্রভাব ফেলবে।